নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো এখানে দুটো টবের মধ্যে পুরনো মাটিকে একটু নতুন করেছি, অত্যন্ত উর্বর করেছি। বা এটাকে আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি, একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই। তো আমাদের কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুই বুদ্ধি করে একটু কাজে লাগাতে পারি। তো এখানেও দুটো ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করা মাটিটা, এবং সেটা কীভাবে তৈরি করেছি সেটা দেখাই। আর এই মাটিগুলোর মধ্যে আমি কচু বসাবো। এরকম অনেক মাটি তৈরি করা আছে, পুরোটাই দেখাচ্ছি। প্রায় 1 মাস আগে এই সবজির খোসা নিয়েছি অনেকগুলো, আর এগুলো পুরনো টব। এখানে মূলো হয়েছিল, একটা রয়ে গেছে, সেটা ফেলে দিয়েছি। আর এখানে ফুলকপি হয়েছিল, এখানেও একটা ফুলকপি হয়েছিল। তো ফুলকপি গাছগুলো তুলে দিচ্ছি। এই পুরনো মাটিগুলোকে দুটো উপকরণ মিশিয়ে নতুন করব, এবং অল্প মাটি দিয়ে বেশি করে মাটি বাড়াবো, এবং সেটাই দেখাচ্ছি। কারণ আমাদের এখানে মাটির পরিমাণ খুবই কম। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে মাটিটা বাড়াই সেটাই দেখাচ্ছি। এখানে অনেক সবজির খোসা নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার মোচা রয়েছে, বাঁধাকপির খোসা, ফুলকপির সমস্ত কিছুই রয়েছে, ডাটা ডাটা সব কিছু। তো একটু ছোটো করে নিয়েছি যেন তাড়াতাড়ি করে পচে যায়, তাই। তো এটা একটা গামলাতে ঢেলে নিয়েছি। টবের এই পুরনো মাটিগুলো দিয়ে দিব। দুটো টবের মাটি দিয়েই আমরা 1 গামলা মাটি তৈরি করতে পারবো। এটার মধ্যে নতুন করে আমরা নতুন গাছ বসাতে পারবো। আবার দিয়ে দিয়েছি পুরো মাটিটা। এটা বেশ শক্ত হয়ে আছে ফুলকপির গোড়াটা, যতটুকু পরে পড়বে বাকিটা থাকবে টবের মধ্যেই। এটা অন্য কাজে লাগাবো আবার। এখান থেকে অল্প পরিমাণ মাটি নিয়েছি, আর রয়ে গেছে এতটুকু রয়েই গেছে। খুব শক্ত হয়ে আছে এটা, তাই মাটিটা পড়ছে না। যতটুকু পারি খুঁড়ে দিচ্ছি, এখান থেকে খুঁড়ে নিয়ে নিচ্ছি মাটিটা। মাটিটা অত্যন্ত উর্বর, একদম কালচে হয়ে গেছে। এটাও কিচেন ওয়েস্ট দিয়েই বসানো এগুলো। তারপরে প্যাকেটের মাটিটা দিয়ে দিচ্ছি। এটাও নিচের দিকে অনেক সবজি ঘাস, লতা পাতা এগুলো ছিল, এগুলো দিয়ে বসিয়েছিলাম। নিচেরটা একদম কম্পোস্টের মতো হয়েছে, অনেকটা পরিমাণই হয়ে গেছে। তো এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আরও কিছু উপাদান মেশাবো। একটু উপর নিচ করে নিচ্ছি। একটু ভাত দিয়ে দিচ্ছি, কারণ ভাত হচ্ছে একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। ভাতের ফেনো সব দিয়ে দিচ্ছি, কারণ এগুলো দিলে মাটির মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা বাড়ে, আর প্রচুর পরিমাণে অণুজীব তৈরি হয়, এবং এই সবজির খোসাগুলো যে রয়েছে এগুলোকে তাড়াতাড়ি পচিয়ে দেবে এবং মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তো পুরোটাই একটা উন্নত মানের মাটিতে পরিণত হবে। যে কোনো গাছই আমরা এর মধ্যে বসাতে পারবো, 1-1.5 মাস সময় লাগে, বা রোদ্রে ভালো করে শুকিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতেও আমরা দিতে পারি। তো আমি বেশিরভাগ গাছ এভাবে বসিয়ে দিই, এতে খুব ভালোই হয়, অনেক ফুল ফল সবজি হয়। তারপর দিয়েছি 1 মুঠো সর্ষের খোল। তো না দিলেও হয়, ভালো করে গুঁড়ো করে দিচ্ছি যেন মাটির সঙ্গে মিশে যায়। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এতটুকু ফ্যান রয়ে গেছে, এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে একদম মেখে নিচ্ছি এটা। তো পুরোটা ভালো করে একদম মাখা হয়ে গেছে। তারপর নিয়ে নিচ্ছি টবের মধ্যে নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে রাখার জন্য কতগুলো ডিমের খোসা দিয়ে দিচ্ছি, কারণ এদিক দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। কারণ এগুলো টবগুলোর মধ্যে আমি গাছ বসাবো, তাই একবারে সেট করে বসাচ্ছি। তো ডিম খোসা থেকে প্রচুর ক্যালসিয়ামও পাবে। তো পাথরের কুচি না দিয়ে ডিমের খোসাও আমরা এভাবে দিয়ে দিতে পারি, কারণ বেশিরভাগ গাছে আমি ডিমের খোসাও দিই নিচের দিক দিয়ে।
এতে কোনো অসুবিধা হয় না, অতিরিক্ত জল বেরিয়ে যায়। তো এগুলো দিয়েছি, এখন টপটা ভর্তি করে দেবো একবারে, একটু চেপে চেপে দিয়ে দিব। একদম ভরে গেছে। তারপর নিয়ে নিচ্ছি আরেকটা টপ, এটাতেও কিছুটা ডিমের খোসা দিয়েছি। তো এর মধ্যে দিয়ে ভরে দেবো। এটা খুব স্ট্রং একটা খাবার, যাদের মাটি কম আছে তারা এভাবেও গাছ রোপণ করতে পারে। তো দুটো টবে ভরা হয়ে গেছে একদম। তারপর দুটো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন শুকিয়ে না যায়, তার পচবে ভালো। মাঝে মধ্যেই একটু জল ছিটা দিয়ে দিব। তো এভাবেই রেখে দেবো ছায়াযুক্ত জায়গায়। তো এখানে যে লঙ্কা গাছটা, এটাও এভাবেই বসানো, বেশ কয়েকদিন হয়েছে বসিয়েছি। এখানেও তৈরি করা হয়েছে, এটা একদম তৈরি করলে এরকম হয়ে যাবে। এখানে যে গাঁদা ফুল গাছগুলো প্রচুর ফুল হয়েছিল, গাছগুলো দেখলে বুঝতে পারছেন যে অনেক কুড়ি। এগুলোই মাটির মধ্যে বসানো, এরকম এই মাটিটা প্রত্যেকটা টবে এভাবে বসিয়েছিলাম গাছগুলো। আরও অনেক কুড়ি আসছে, এর থেকে আরও অনেক ফুল পাওয়া যাবে। তো বেশ সুন্দর হয় গাছ এভাবে। তো এখানে আরও অনেকটাই রয়ে গেছে। এটা আমি একটা গাছে, লেবু গাছে দিয়ে দিব খাবারের জন্য, কারণ লেবু গাছটা যেহেতু অনেক দিনের পুরনো গাছ, তাই কোনো ক্ষতি হবে না। অনেক ফুল চলে আসছে লেবু গাছের মধ্যে, ফুলগুলো ঝরবে না, নতুন কুড়ি আসবে আরও। এই ফুলগুলো তো একটা ক্যারেটের মধ্যে বসানো আছে লেবু গাছটা। তো সাইড দিয়ে দিব। ছোট্ট নবীন গাছ যেগুলো, সেগুলোতে দেওয়া যায় না, তো গাছ ঝাঁঝে অনেক সময় গাছ মারাও যেতে পারে। কিন্তু বড় গাছগুলো যেগুলো পরিণত গাছ, সাইড দিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে এভাবে আমরা দিয়ে দিতে পারি, বা মাটি খুঁড়ে দিয়ে মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিতে পারি। সেটা আমি এভাবেই দিয়ে দিচ্ছি, মাটির উর্বরতা বাড়বে আরও। অনেকটাই দিয়ে দিয়েছি, এখানে দূরে দিয়েছি একটু। তো আরেকটু পরিমাণ দিয়ে দেবো। বাকিটা প্যারা গাছ রয়েছে এবং টগর গাছ, সেসব গাছের গোড়ার সাইড দিয়ে ঠিক সেম পদ্ধতিতেই দিয়ে দেবো। তো এভাবে আমরা গাছের জন্য সুন্দর একটা গুরুত্বপূর্ণ খাবার তৈরি করতে পারি, বা মাটিও তৈরি করতে পারি। এভাবে পুরনো মাটিকে নতুন করতে পারি। তো আমি সবসময় এভাবে তৈরি করি, এতে গাছ ভালোই হয়। চলে আসছে আরও প্রায় 1 মাস পর, এই টবের মাটিটা এরকম তৈরি হয়েছে। একটু খুঁড়ে নেব, খুঁড়ে একটু মাটিটা আগলা করে নেব। পুরোটাই মাটিতে পরিণত হয়ে গেছে, সবজির খোসাগুলো প্রায় সব পচেই গেছে। এবং এর মধ্যে আজকে দুটো কচুর চারা বসিয়ে দেবো। এরকম অনেক মাটি তৈরি হচ্ছে আরও, সেটা একটু দেখাই। এখানেও 1 ক্যারেট বসিয়েছি, ঢেকে রেখেছি। যেটা সবজির খোসা সব পচে গেছে, কিন্তু বড় বড় গাছ দিয়েছিলাম কতগুলো, সেগুলো এখনও পচেনি। তো আবার একটু জল দিয়ে আবার ঢেকে রাখবো, বা ভাতের ফ্যান দিয়েও ঢেকে রাখতে পারি। তারপর রোদ্রে শুকিয়ে এটার মধ্যে গাছ রোপণ করব। বর্ষাকালীন যে গাছগুলো, সেগুলো মিষ্টি কুমড়ো গাছ বা চাল কুমড়ো গাছ আবার ঢেকে রাখছি। তারপর চলে আসছি এখানেও বসানো আছে, যেটা নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিতে হয় মাঝে মধ্যেই। তো এখান থেকে দুটো কচুর চারা নিয়ে টব দুটোর মধ্যে বসিয়ে দেবো। বাকিগুলো যে মাটিগুলো তৈরি করা হয়েছে কিচেন ওয়েস্ট ভাতের ফ্যান দিয়ে, সেগুলোর মধ্যেই বসাবো। তো এখানে দুটো বসিয়ে দিয়েছি, সেম পদ্ধতিতেই ওই ক্যারেটগুলোর মধ্যেও বসিয়ে দেবো। তো কয়েকদিন পর কচুগুলো কেমন হয় সেটা আবার দেখাবো। তো আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।